এখন আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? প্রথমত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা শিখি, এটা বেসিক্যালি আমরা জানি যে অতীতের কোনো একটা সার্টেন পয়েন্টে কোনো একটা কাজ শুরু হয়, যেটা প্রেজেন্ট অথবা বর্তমানে এসে কাজটা চলমান থাকে। বাট তাছাড়াও আরো অনেক ধরনের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইমপ্লিকেশনস রয়েছে, যেটা আমরা শিখলে পুরো টেন্সটাকে, এই পার্টিকুলার টেন্সটাকে আরো ডিটেইলে আমাদের জন্য জানা হয়ে যাবে। প্রথমত আমরা গঠনটা সবাই হয়তো জানি। স্ট্রাকচার কিছুটা এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ডিপেন্ডিং আপন মাই সাবজেক্ট, এরপর আসবে আমার ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যেটা, তার সাথে যুক্ত হবে আইএনজি। একটা কথা মনে রাখতে হবে, সকল ধরনের কন্টিনিউয়াস টেন্স মানেই মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেম, আমাদের ভি1 এর সাথে আইএনজি। আর তাছাড়া হ্যাভ বিন এবং হ্যাজ বিনটা আমাদের এই টেন্সের একটি অংশ। এরপর আমাদের এক্সটেনশনের পার্টটা। তাহলে আমাদের স্ট্রাকচারটা কিছুটা এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। একটা এক্সাম্পল দেখা যাক। হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। একটু লক্ষ্য করে দেখি, এখানে সাবজেক্ট আমার হি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে নেওয়া হয়েছে হ্যাজ বিন, কেননা আমার হ্যাজ বিনটা হি সাবজেক্টের সাথে যাচ্ছে। যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব স্টাডি, তার সাথে আইএনজি হয়ে গেল স্টাডিং। এরপর ফর 2 hours। একটা জিনিস আমরা এখানে অ্যাড করতে ভুলে গেছি, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টাইমকে রেফার করে। কেমন? আর এখানে টাইম বলতে বোঝাচ্ছে কি, যদি নির্দিষ্ট করে কোনো টাইম বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, যদি টাইমটা নির্দিষ্ট না হয় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। যেমন সে 2 ঘন্টা যাবত পড়াশোনা করতেছে, একটা নির্দিষ্ট সময় আমাদেরকে মেনশন করা আছে। কিন্তু যদি বলা হতো যে সে বিকেল থেকে পড়াশোনা করতেছে, আমি জানি না নির্দিষ্ট কতটুকু টাইম ধরে সে পড়তেছে, তো সেই ক্ষেত্রে আমাদের সিন্স ব্যবহার করতে হবে যে হি হ্যাজ বিন স্টাডিং সিন্স আফটারনুন। তাই তো এইটুকু আমরা গতানুগতিক ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি। বাট একটু আমাদের স্পেশাল ইউজেস গুলো জানতে হবে, যে কখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে আরো ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যেমন রিপিটেড অ্যাকশনস। রিপিটেড অ্যাকশনস দ্বারা কি বোঝাচ্ছে? কোনো একটা অ্যাকশন, সেটা একটা অভ্যাস হতে পারে, সেটা যদি ওভার এ পিরিয়ড অফ টাইম বারবার কি করা হয় বা রিপিট করা হয়। কেমন? একটা এক্সাম্পল দেখি। শি হ্যাজ বিন কলিং হিম এভরি ডে দিস উইক। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখি, আমাদের গতানুগতিক ভাবে আমরা যে জানি ফর এবং সিন্স একটা টাইম মেনশন করতে হবে, এরকম কি ফর বা সিন্স কিছু আছে? কিচ্ছু নেই। বাট তারপরেও এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়তেছে। কেন? কেননা এখানে একটা রিপিটেড অ্যাকশন নোটিস করা যাচ্ছে, যেখানে এটা ওভার এ পিরিয়ড অফ টাইম কোনো একটা কর্তা বা কোনো একটা ডুয়ার করে আসতেছে। যেমন সে তাকে কল দিয়ে আসতেছে, বা রহিম ক্লাস ফাঁকি দিয়ে আসতেছে। কবে থেকে দিচ্ছে সেটা ম্যাটার করতেছে না, এটা একটা রিপিটেড অ্যাকশন বা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনে পরিণত হয়ে গিয়েছে, যেটা ওভার এ পিরিয়ড অফ টাইম চলমান। It shows a pattern of the behavior itself. So she has been calling him, সে তাকে কল করে আসছে এভরি ডে দিস উইক, এই সপ্তাহে প্রতিদিন। ফর বা সিন্স এর কিন্তু কোনো উপস্থিতি নেই, বাট স্টিল we have to regard this sentence as present perfect continuous. এরপর একটা স্পেশাল ইউজ আমরা দেখি, সেটা কোনো ধরনের কমপ্লেইন্টস অথবা ক্রিটিসিজমস উইথ এ নেগেটিভ টোন। কিভাবে? মাঝে মাঝে লাইক আমাদের মারা হয়তো আমাদেরকে শাসন করে থাকে, এভাবে বলে থাকে যে আমি কেন আমার জামা কাপড় বা আমার জিনিসপত্র ওভাবে ফেলায় রাখছি, আমি কেন উঠাচ্ছি না, আমি এভাবে জিনিসটাকে কাইন্ড অফ নষ্ট করে রাখছি। সো এই টাইপের পার্টিকুলার যে ইভেন্টস গুলো ঘটে থাকে, যেটা কাইন্ড অফ একটা ক্রিটিসিজম, যেটা কাইন্ড অফ একটা কমপ্লেইন, এই টাইপের জিনিসগুলোকে নেগেটিভ টোনে যখন বলা হয়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যেমন ইউ হ্যাভ বিন লিভিং ইয়োর ক্লথস অন দ্য ফ্লোর অ্যাগেন। একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু একটা ক্রিটিসিজম, নেগেটিভ টোন ইউজ করে বলা হচ্ছে।
যে ইউ হ্যাভ বিন লিভিং ইউর ক্লথস অন দ্য ফ্লোর অ্যাগেন, তুমি আবার হচ্ছে তোমার জামা কাপড়গুলোকে ফ্লোরের মধ্যেই ফালাচ্ছ, তাই না? বেসিক্যালি মনে হচ্ছে যে কাজটা প্রেজেন্টে সে বলতেছে, বাট এই ইন্ডিকেশন দিয়ে যে এটা একটা খারাপ দিক, সো তার হচ্ছে একটা কমপ্লেইন বা ক্রিটিসিজম করতেছে, কেননা যে এই কাজটা করতেছে তার ক্লথসটাকে হচ্ছে ফ্লোরে ফালাচ্ছে বারবার, সে এটা অতীতেও অনেকবার করেছে, সো তাকে কমপ্লেইন্ট হিসেবে যখন তার ব্যাপারে যখন এটাকে কমপ্লেইন্ট হিসেবে ধরা হচ্ছে, তখন সেটা ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে ইউ হ্যাভ বিন leaving your clothes on the floor again. The tone indicates a disapproval of a repeated habit. A habit যেটা একটা রিপিটেশনের মধ্যে ছিল, এটাকে ডিসঅ্যাপ্রুভ করা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে, একটা নেগেটিভ টোনে বলা হচ্ছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এরপর যদি আমরা আরো একটা দেখি, সেটা হচ্ছে কি অ্যাকশনস উইথ প্রেজেন্ট এফেক্টস। আচ্ছা, অ্যাকশনস উইথ প্রেজেন্ট এফেক্টস দ্বারা কি বোঝাচ্ছে, এক্সাম্পলটা দেখি, এরপর আমি এক্সপ্লেন করতেছি। হি হ্যাজ বিন রানিং সো হি ইজ আউট অফ ব্রেথ। আচ্ছা, অ্যাকশনস দ্বারা এখানে বোঝাচ্ছে যে হি হ্যাজ বিন রানিং, সে দৌড়াচ্ছে। উইথ প্রেজেন্ট এফেক্টস, এই দৌড়ানোর কারণে হচ্ছে কি, সে হচ্ছে আউট অফ ব্রেথ। একটু লক্ষ্য করে দেখি এখানে কোনো সেন্স বা ফর কি মেনশন করা আছে যে হি হ্যাজ বিন রানিং ফর 5 hours, হি হ্যাজ বিন রানিং সিন্স মর্নিং, সো হি ইজ আউট অফ ব্রেথ, না, জিনিসগুলোকে মেনশন করা নেই। দ্য অ্যাকশন ইম্প্যাক্টস দ্য কারেন্ট স্টেট, এই যে আমার অ্যাকশনটা সেটা আমার কারেন্ট স্টেটটাকে ইম্প্যাক্ট করেছে, যে আমি হচ্ছে আউট অফ ব্রেথ, আই ডু নট হ্যাভ দ্যাট ব্রেথ অর দ্যাট স্টেবিলিটি এনিমোর। সো এইটাও হচ্ছে কি আমার প্রেজেন্টকে একটা এফেক্ট করতেছে। এই টাইপের বাক্যকে ব্যাখ্যা করতেও হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে পারি। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ, দ্যাটস ওয়াই আই ফিল ভেরি পেল বা ভেরি টায়ার্ড, জিনিসটা কিছুটা এরকম, মেনশন করা থাকবে না ফর বা সিন্সের বিষয়টা। সো এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু স্পেশাল ইউজেস। তাছাড়া কিছু কি নোটস এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, বলা হচ্ছে যে ইট ফোকাসেস অন দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ অফেন উইথ টাইম এক্সপ্রেশনস লাইক ফর, সিন্স, লেটলি। কেমন, এগুলো কিন্তু আমরা জানি, অনেক আগে থেকেই জানি যে একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো একটা কাজ অতীত থেকে নিয়ে এখন পর্যন্ত হয়ে আসে, তখন আমাদের ওই অ্যাক্টিভিটিটাকে, ওই কাজটাকে হচ্ছে মেইনলি ফোকাস করে থাকে। কেমন, আর এটার বেসিক ফাংশনটাই কি, an action began in the past, যেটা অতীতে শুরু হয়েছিল, and continue to the present or their effects are still present। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বেসিক ফাংশন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, they can ask।